আজকের এই অবস্থান কর্মসূচি মূলত এটা শিক্ষক 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 কর্মসূচি, শান্তিপূর্ণ শিক্ষক কর্মসূচি। কারণ এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে যোগদান দেওয়া হচ্ছে না। এই যোগদান দেওয়া না হওয়ার পিছনে অনেক কিছু উঠে আসছে। আমার মতে যে 14,000 শিক্ষক যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এর জন্য শিক্ষা প্রতিমন্ত্রী একটা কথা বলছিলেন যে একটা রিভিউ করা হয়, কমিটি গঠন করে দেখা যাবে, তারপরে আমরা এর কার্যক্রম শেষ করব। রিভিউ বলতে তখন এই শিক্ষকেরা ও মাঠে নেমেছে শুধু একটি কারণে, রিভিউ কি, এনএসআই, গোয়েন্দা এবং জেলা প্রশাসক তদন্ত কমিটি সাপেক্ষে প্রতিবেদন জমা দেওয়ার পর তাদেরকে ভাইবা ভোটে ডাকানো হয়েছে। ভাইবা ভোটে ডাকানোর পরে অতি দ্রুত তাদেরকে ফাইনালি রেজাল্ট দেওয়া হয়েছে। এবং নিয়োগ নিয়ে যে এই যে কথাগুলো উঠে আসতেছে, এখানে আমি কিছু জানি না, বুঝি না। আমার আমার হচ্ছে স্ত্রী, উনি হচ্ছে একজন শিক্ষিকা, উনি সুপারিশপ্রাপ্ত। এবং আমার এই বাচ্চাটা, ওই বাচ্চাটা গার্জেন তো বাচ্চা, আমার এই বাচ্চা, ইনি এই বাচ্চা আমার অসুস্থ, আমার দুপুরবেলা 2বার অসুস্থ হয়ে পড়ে। এই বাচ্চা নিয়ে আমি তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, কোনো ডাক্তারের কাছে যাওয়ার পর একরকম করে আমি কন্ট্রোল করছি। এই অবস্থায় যদি এই কর্মসূচি পালন করা হয়, তাহলে অনেকেই অনেক কষ্টে দিন যাপন করতে হবে এবং তাদের দুর্দশা আরো গুরুতর হয়ে দাঁড়াবে। আমি এটা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং সিনিয়র সচিব যারা এই কাজের জন্য নিয়োগ দেওয়ার জন্য যাদের যোগ্যতা, তারা এটা সুপারিশ করবেন। তারা দ্রুত আজকে এই কর্মসূচি এখান থেকে এদেরকে অবস্থান কর্মসূচি থেকে সমাপ্তি ঘোষণা করে তাদেরকে নিয়োগের একটা ব্যবস্থা করে দিলে আমার মনে হয় এখানে একটা সুন্দর একটা তারা জায়গায় যা পাঠদান করবে। তারা তো এখানে আজকে মাঠে থাকার কথা নয়, তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা। 2 মাস 2.5 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, তাদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ তারা অনেকে অনেক চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে এসেছেন। কারণ তারা এই আশায় এসেছেন যে একটা শিক্ষার পেশায় নিয়ে যাওয়া, তারা জাতি গঠনে তারা যথোপযুক্ত ভূমিকা পালন করবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় মন্ত্রণালয় এই বিষয়ে আর তালবাহানা না করে দ্রুত তাদেরকে নিয়োগ দান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে।